বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। বাংলার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কার মদতে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর ঘাড়ে দোষ ঠেলতে গিয়ে নবান্নে বৃহস্পতিবার তিনি প্রশাসনিক প্রধান নয় বরং তৃণমূল নেত্রীর ভূমিকা পালন করলেন। অনুপ্রবেশে মদতদাতা হিসেবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মুখ্যমন্ত্রীরই প্রশাসনের অংশ ডিএম এবং এসপিদের যোগসাজশকে সূক্ষ্মভাবে উস্কে দিলেন মমতা। তিনি শুধু রাজ্যের প্রশাসনিক প্রধান নয়, তিনি স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রীও। তাহলে কি অনুপ্রবেশের মতো গুরুতর ইস্যুতে মদতদাতা হিসেবে কার্যত তার প্রশাসনকেই কাজ করায় তুললেন মুখ্যমন্ত্রী? ২৬-এর ভোটের আগে দলকে বাঁচাতে প্রশাসনকে কাঁটা বিছানো পথে এগিয়ে দেওয়া কি বুমেরাং হয়ে ফিরবে? বিএসএফ এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। মুখ্যমন্ত্রীর তোলা প্রশ্নের উত্তরগুলো যখন খুঁজছে বঙ্গ রাজনীতি মহল, তখন মমতার কণ্ঠে অনুপ্রবেশের সেফ রুট অর্থাৎ ঠিক কোন কোন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে মদত বিএসএফ এর স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে জঙ্গি যোগ এবং অনুপ্রবেশের মতো জ্বলন্ত ইস্যুতে তৃণমূলকে ক্লিনচিট দিতে প্রশাসক মমতার বিএসএফ কে কাঠগড়ায় তোলায় পাল্টা সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সামাজিক মাধ্যম এক্স পোস্টে সরব হয়েছেন তিনি। মানুষকে বিভ্রান্ত করার চূড়ান্ত কৌশল মুখ্যমন্ত্রীর, আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। সীমান্তে নজরদারি বাড়াতে বিএসএফ ফাঁড়ি তৈরির জমি কেন্দ্রকে দিচ্ছে না মমতা সরকার, উল্টে সীমান্ত পারের দুষ্কৃতীদের এপারে অনুপ্রবেশের জন্য বিএসএফ কে কাঠগড়ায় তুলছেন মাননীয়া। আগে এসব কাজের জন্য বিরোধী দলকে অভিযুক্ত করতেন মুখ্যমন্ত্রী, এখন আবার নিজের প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন তিনি। হঠাৎ এরকম ভুল বদল কেন? নিজের দলের কুকর্ম, লুঠতরাজ ঢাকার চেষ্টা? এক্স পোস্টে এভাবেই সরব থেকেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। ক্যালকাটা নিউজ।